Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am teacher of Energy Science and Spiritual Trainer Supreme Energy সুজাতা অধিকারী। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি কিন্তু খুব ভালো আছি। আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই টপিকটা অনেক রকমভাবেই আলোচনা করা যায়। মৃত্যু নিয়ে আমার অনেক ভিডিও দেয়া আছে। এছাড়া আপনারাও অনেক কিছু জানেন, আরও অনেক ইউটিউব থেকে হয়তো আপনারা অনেক তথ্যই জানতে পেরেছেন। আজকে আমি বলবো নর্মাল ডেথ যেটা হয় সেটা ধীরে ধীরে মৃত্যু আমাদের শরীরে আসে। ধীরে ধীরে কীভাবে আসে সেটাই বলবো। অ্যাক্সিডেন্টাল ডেথের কথা এখানে আমি বলবো না, কারণ ওটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট, মানে হঠাৎ কিছু হয়ে যাওয়া। হঠাৎই তার কোনো সেকেন্ড সময় থাকে না, তাই না? কিন্তু যেটা ন্যাচারাল, যেটা নর্মাল, তার মধ্যে অনেক রকম প্রসেস থাকে। যেমন যদি গাছে একটা ফল পাকা হয়, তাহলে সেই ফলটা প্রথমে ফুল থেকে ধীরে ধীরে ছোট ফল, তারপরে সেই ফলটা একটু বড় হবে, বড় হতে 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 একটু একটু রং আসবে, তারপরে পাকা হবে, তারপর খসে যাবে, তাই না? একটা প্রসেসিংয়ের মধ্যে যায়। কিন্তু যদি ঝড় হয় তাহলে ওই গাছের ফুলটা বা ফলটা সবে ধরেছে সেখান থেকেই পড়ে যেতে পারে, সেটা কোনো প্রসেসিংয়ে থাকে না। মানুষের লাইফ কিন্তু চলে প্রসেসিংয়ে। নর্মাল ডেথ যেটা ন্যাচারালভাবে আসে, বয়স হতে হতে একটা সময় আসে যে মৃত্যু তার কাছে এসে পড়েছে। তো আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারি, যদি আমরা খেয়াল করি। আসলে আমরা খেয়ালই করি না, চলে যাচ্ছে। যাই কিছু হয় আমাদের শরীরের জন্য আমরা কিন্তু একদমই খেয়াল করি না। কিন্তু খেয়াল করলে দেখা যাবে আগে থেকেই কিছু মেসেজ আমাদের বডির মধ্যে আসে। আমাদের বডি বলতে শুরু করে, আমাদের মাইন্ড বলতে শুরু করে, কিন্তু আমরা সেগুলো শুনেও শুনতে পাই না, দেখেও দেখতে পাই না। যেগুলো মানুষের যেরকমই আয়ু হোক, অন্তত 80, 90 একটু বেশি, কেউ 100টা ধরছি না, কারণ ব্যতিক্রম। এখন মানুষ প্রায় 80তেই যায় বা 80-85 এভাবেই যায়, বয়স হয়ে যায়। তো কিভাবে তার বডি মেসেজ দিতে থাকে, মাইন্ড মেসেজ দিতে থাকে দেখুন। ধীরে ধীরে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, ইনার যে অর্গ্যানগুলো আছে, সেইগুলো আফটার 50-র ওপর, আফটার 40ও হতে পারে, 50ও হতে পারে, ডাইজেস্টিভ ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। দেখবেন খাবার আর ভালোভাবে হজম হয় না। যেই মানুষটা ইয়াং বেলায় 4 বেলা ভালোভাবে খেয়েই হজম করেছে, কিন্তু যখন আফটার 40-50 হয়ে গেল, তখন তার 4 বেলা আর খেতে লাগে না। যদিও খায়, তার ভীষণ কষ্ট হয়। সে ধীরে ধীরে 1 বেলা করে কমিয়ে দিতে থাকে। সহজপাচ্য খাবার খেলে তার ভালো হয়। আছেই তার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম দেখা যায়। তাছাড়া তার কিডনিতে ধীরে ধীরে এফেক্ট দেখা দেয়। ইনার অর্গানগুলো ধীরে ধীরে কমজোরি হয়ে আসে। কিডনি কিভাবে বুঝবেন? টয়লেটের সমস্যা আসে, প্রোস্টেট গ্ল্যান্ড হতে পারে, এগুলো ধীরে ধীরে হয়। এছাড়া হার্টের প্রবলেম দেখা যায়, শ্বাস নিতে কষ্ট হয়, কখনো বুকের মধ্যে পেন হয়। ইনার যে অর্গানগুলো, সেগুলো ধীরে 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 মেশিনগুলো যেন ক্লান্ত হয়ে যায়। এছাড়া পটির প্রবলেম হয়, কোনো দিন হয় না, কোনো দিন বা অনেকবার হয়, কোনো দিন খিদে থাকে না। কখনো ধীরে ধীরে আবার দেখা যায় তার পা হাতগুলো যন্ত্রণা হয়, হাড়ে গুড়ে যন্ত্রণা,
হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, সিট দাঁড়ার প্রবলেম ধীরে ধীরে যেন বুড়াপনের দিকে তো এগিয়ে নিয়ে যায়, কিন্তু তারা যেন বলতে থাকে যে আমরা আর পারছি না, আমরা ভীষণ ক্লান্ত। কানে শোনা কম হয়ে যায়। আগে যেরকম অনেক দূরের আওয়াজ বা একবার বললেই শুনতে পেতেন, এখন অনেকবার বলার পরেও হয়তো শুনতে পান না। চোখের দৃষ্টিশক্তি ম্লান হয়ে আসে। অনেকবার ভালোভাবে দেখতে হয় বা চশমা পড়তে হয়, চশমাতেও অনেক সময় বোঝা যায় না। এরপর চলতে গেলে যেন মনে হয় একটা অবলম্বন চাই। যখন সে হাঁটে, আগে যেরকম বিছানা থেকে ঝপ করে নেমে পড়তো, বা হেঁটে হেঁটে বাথরুম চলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, দোকানে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, এখন যেন মনে হয় একটা অবলম্বন, একটা লাঠি হলে খুব ভালো হয়। তখন বয়স প্রায় 80-র কাছে। ধীরে 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 50 বছরের পর থেকে চুলগুলো অনেকটাই প্রায় হোয়াইট হয়ে যায়। এখন অনেকে কলপ করছেন, সেটা বলছি না, ন্যাচারালভাবে বলছি। দাঁতগুলো অনেকের 60-এর পর গিয়ে পড়ে, কারোর 50-এর পর গিয়ে পড়ে। শক্ত খাবারগুলো সেইভাবে আগের মতো আর খেতেই পারে না। বিভিন্ন রকম কড়াই খেতে ইচ্ছে হলে আর পারে না, বাদাম, কড়াই ভাজা এগুলো খেতে পারে না। আগে যেরকম মাংসগুলো, হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেতেন, এখন আর সেগুলো পারে না। মাংস খেতে হয়তো উনি ভীষণ ভালোবাসেন, কিন্তু হজম করতে পারেন না। ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম এসে যায় না। চামড়াগুলো, স্কিনগুলো কুঁচকিয়ে যায় ধীরে ধীরে। মুখের চোয়ালটা ঝুলে পড়ে, দুটো ভ্রু দুই দিকে ঝুলে পড়ে, চোখগুলো অনেকটা করে ঢুকে যায়। এখন ভালো মতো যেন কথা বলতে গেলেও একটু তোতলায়। এইভাবে ধীরে 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 বডির ইনার পার্টস এবং আউটার পার্টসগুলো ধীরে ধীরে অবসর প্রাপ্ত হয়। ঠিক যেরকম আমরা যখন কোথাও সার্ভিস করি, একটা সার্ভিসের সময় বেঁধে দেওয়া আছে 60 বছর। 60 বছর পরে সে আর ডিউটি করতে পারবে না, তার সার্ভিস হয়ে যাবে। ঠিক আমাদেরও বডির ইনার পার্টস এবং আউটার পার্টসগুলো ধীরে ধীরে সার্ভিস হতে শুরু করে। ব্যতিক্রম দু একটা আছে, যারা ভীষণ মেডিটেশন করেন, যোগা করেন, তাদের আরও অনেকটা লংজিভিটি হয়। কিন্তু সাধারণ মানুষ ধীরে ধীরে ক্ষইতে থাকে, ধৈর্য কমতে থাকে, এদের ঘুম কমতে থাকে। আগের মতো আর ঘুম হয় না। হয়তো রাতে 1 ঘন্টা ঘুমাবার পর আবার জেগে পড়ল, ঘুম হচ্ছে না, বারবার টয়লেট যাচ্ছেন। তো এইভাবে তার জীবন ধীরে 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 এগিয়ে চলে মৃত্যুর দিকে। এগুলো কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি। একটা দিন তার ওই হাত পাগুলো আর নড়তে পারে না, চড়তে পারে না। হয়তো খেতে গেলে নিজের হাতে যখন ভাত তুলে খেতে যায় সব পড়ে যায়, বা আর বাথরুম যেতে পারে না, নিজের জামা কাপড়গুলোও হয়তো ঠিক করে আর পরতে পারে না। তখন কারোর একটু হেল্প চাই। বিছানা থেকে আর নামতে পারে না, বিছানাতেই হয়তো একটা টাইমে আসে, সেখানেই খাওয়া, সেখানেই টয়লেট, সেখানেই সব কিছু, গা হাত পরিষ্কার সব সেখানেই। এইভাবে ধীরে ধীরে আমাদের জীবনের সূর্যটা ডুবে যায়। তো আজকে যে আলোচনাটা আমি করলাম, আমি ন্যাচারাল ডেথ নিয়ে বললাম। স্বাভাবিক অবস্থায় যে মৃত্যুটা আসে, ওটা কিন্তু একদিনে আসে না। আমাদের শরীর, মন আমাদের বুঝিয়ে দেয় ধীরে ধীরে সময় শেষ হয়ে আসছে। হঠাৎ একদিনে কিন্তু এটা হয় না। একটা মানুষ বিছানা শয্যা হয়ে একদিনে মারা যায় না। বয়স হতে 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 সে একদম একটুখানি মানুষ হয়ে যায়। একটা ইয়াং বয়সে যেরকম ছিল সেরকম আর থাকে না, যেন ছোট্ট হয়ে যায়, হাত পাগুলো গুটিয়ে যায়,
তার গালগুলো তুবড়িয়ে যায়, চোখগুলো ঢুকে যায়, চুলগুলো উঠে যায়, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, সামনে কেউ এসে দাঁড়ালে ঝাপসা দেখেন, চিনতে পারে না, আপন মানুষগুলোকেও বুঝতে পারে না যে কে এসেছে। এইভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। জীবনের সূর্যটা ধীরে ধীরে ডুবতে থাকে, ঠিক যেরকম আমাদের পৃথিবীর সূর্যটা ধীরে ধীরে 4টের পর থেকে ধীরে ধীরে ডুবতে থাকে। একটা সময় আসে সন্ধ্যা, গোধূলি, ডুবে যায়। মানুষের জীবনও কিন্তু ঠিকই এইভাবেই জীবনের সূর্য অস্ত চলে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আমরা সবাই অ্যালার্ট হব। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।